আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, তীব্র গরমে মিলল শক্তিশালী কালবৈশাখীর খবর। এবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ৬৪ জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সেই সাথে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো ভিউয়ার্স, কবে থেকে এই বৃষ্টির সম্ভাবনা, এছাড়াও তাপমাত্রা কয়দিন থাকবে, বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে। আমরা কখনোই ফেক আপডেট দিই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। এই মুহূর্তে প্রায় সমস্ত দুই বাংলা পরিষ্কার। শুধু বাংলাদেশের সিলেট, ভারতের মেঘালয়ের কিছু অঞ্চল এবং আসামের শিলচর, এই সমস্ত অঞ্চলে মেঘ রয়েছে, চলছে বৃষ্টি। বিশেষ করে সিলেট বিভাগের সিলেটের উপর এই মুহূর্তে মেঘের অবস্থান রয়েছে। চলে যাব পরবর্তী পরিস্থিতির দিকে। ২৮শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত অস্থায়ীভাবে বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট, ভারতের ত্রিপুরা, শিলচর, এই সমস্ত অঞ্চলে কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেটে প্রতিদিন রাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আস্তে আস্তে বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পূর্ব অঞ্চল এবং আসামের শিলচর এবং ত্রিপুরায়। ১লা মে থেকে ২রা মে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, ত্রিপুরা, শিলচর ২রা মে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সিলেটের শিলচর এবং ত্রিপুরায় ক্রমশই দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভারী বৃষ্টি। এই মুহূর্তের লাইভ ট্র্যাকিং অনুযায়ী এই ভারী বৃষ্টি চট্টগ্রামের বেশিরভাগ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম হয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও পরবর্তী আপডেটে কিছুটা চেঞ্জও আসতে পারে। ২রা মে থেকে ৩ মের মধ্যে এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায়। ৪ঠা মেতে ঢাকা বিভাগের কিছু অঞ্চল সহ এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। আগামী ৫ মেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম, ত্রিপুরা, শিলচরে। ৫ মে থেকে ৬ মের মধ্যে প্রচণ্ড কালবৈশাখী সহ প্রবল বজ্রপাত সহ কিছু অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে এই মেঘ প্রবেশের সম্ভাবনা। বাংলাদেশে প্রায় ৬৪ জেলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশিরভাগ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। বাতাসের সর্বোচ্চ ঝাপটা থাকতে পারে ৬০ থেকে ৭৫ কিলোমিটার পর্যন্ত। নর্মাল গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত। ২৮শে এপ্রিল দুপুর ২টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ ৩৯ ডিগ্রি সেলসিয়াস, কিছু অঞ্চলে ৪০, রংপুর ৩৯, রাজশাহী ৪১, খুলনার মেহেরপুরে ৪২, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ৪৩, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ৪২। শুধু কিছুটা তাপমাত্রা কম লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, শিলচরে। ২৯শে এপ্রিল আরও একটু তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় বেড়ে যেতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসে, ময়মনসিংহে ৪১ ডিগ্রি সেলসিয়াসে, রংপুরে ৩৯, রাজশাহী ৪২, খুলনার মেহেরপুরে ৪৩, বরিশাল ৩৯, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ৪৪। ৩০শে এপ্রিল আরও কিন্তু তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা বাংলায়। এই তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২রা মে পর্যন্ত। ৩ মে থেকে আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই তাপমাত্রা পূর্ব বাংলা হতে আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা। ৩ মে থেকে কিন্তু সারা বাংলায় তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিনগুলি আস্তে আস্তে কিছুটা করে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।